চায়নার প্রথম দিন কেমন কেটেছে, কোথায় কোথায় গিয়েছি, কি কি খেয়েছি আজকে সবকিছু শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই অনেক ভালো আছো। ফ্লাইট থেকে নেমে আমরা খুবই টায়ার্ড ছিলাম, তাই একটা লম্বা ঘুম দিয়েছি ব্রেকফাস্ট করে। ঘুম থেকে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে যাব লাঞ্চ করতে। তাদের রাস্তাগুলো দেখতে খুবই সুন্দর, আর যেতে যেতে আমরা সবকিছু এক্সপ্লোর করছিলাম। বাই দ্য ওয়ে, যেহেতু তাদের নিউ ইয়ার ছিল, যেখানেই যাচ্ছে সেখানেই তারা সাজিয়ে গুজিয়ে রেখেছে। সব জায়গা দেখতে খুবই সুন্দর লাগছিল। চায়না যাওয়ার আগে সবাই বলছিল যে সেখানে খাবারের অনেক প্রবলেম হবে, খাবার সাথে করে নিয়ে যেও, শুকনা খাবার নিয়ে যেও। বাট আমার কাছে মনে হলো যে চায়নাতে এত বেশি খাবারের ভ্যারাইটিস যে আপনার কাছে খাবারের কোনো কষ্টই হবে না। আমরা লাঞ্চ করতে চলে এসেছি সুলতানে। এখানকার খাবারগুলো খুবই মজার। এখন তো চায়নাতে বাঙালি দিয়ে একদম ভরে গিয়েছে, তো যেখানেই আপনি যাবেন বাংলা খাবার সব জায়গাতেই পাবেন। সুলতানটা অনেক বড়। আমরা যখন যাচ্ছিলাম তখন এটার কাজ চলছিল আরো বড় করার জন্য। আমরা ঢুকতেই এখানে যে ওয়েদারটা দেখতে পাই খুবই সুন্দর। পুরো জায়গাটাতে তারা ওয়ার্ম লাইট ইউজ করেছে একদম রিল্যাক্স ফিল করানোর জন্য। আমি যে আগে পুরোটা দেখছিলাম, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এটা, ডেকোরেশন সবকিছু। আমরা যে কয়দিন ছিলাম বেশিরভাগ সময় আমরা এই রেস্টুরেন্টে এসেছি। এখানকার ভিডিও আমি বেশি নেইনি, কারণ হচ্ছে আজকে প্রথম দিন যেহেতু আজকে পুরোটা নিব। দেন আমরা বসে যাই খাবার টেবিলে। আমাদের আগে রিভান তার খাওয়া স্টার্ট করে দিয়েছে, তার অনেক ক্ষুধা পেয়েছিল। আজকে আমরা অনেক কিছু অর্ডার করেছি। এটাই হচ্ছে আমাদের ডিনার আর এটাই হচ্ছে আমাদের লাঞ্চ। এর কারণ হচ্ছে এখানে 9টার আগে সবকিছু ক্লোজ হয়ে যায়, 9টার পরে আর কোনো কিছুই পাওয়া যায় না। তো আজকে আমরা অর্ডার করেছি ল্যাম্প স্টেক, মাটন বিরিয়ানি, চিকেন উইংস, ডিফারেন্ট টাইপ অফ সালাদ। আসলে তাদের মধ্যে সালাদটা বেশি খায় যেহেতু তারা হেলথ কনসিয়াস, এন্ড সাথে আমরা নান রুটিও নেই। এন্ড দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা এই সিটিটা ট্যুর করতে বের হয়ে এত বেশি প্রিটি লাগছিল সবকিছু, কারণ তারা এত সুন্দর করে ডেকোরেশন করেছে। তাদের নিউ ইয়ারটাকে তারা এত ইম্পর্টেন্স দেয়, তারা এই সময়ের মধ্যে একদম সবকিছু ক্লোজ করে দেয়, ছুটি দিয়ে দেয় সবাইকে। আমরা যেমন ঈদের মধ্যে সবাইকে বোনাস দেই, ছুটি দেই, ঠিক তারাও এরকম নিউ ইয়ারের মধ্যে সবাইকে বোনাস দেয়, ছুটি দেয়। আর এখানে আমার কুট্টুস পাখিটা কত বেশি এনজয় করছে। চাইনিজদের একটা টেম্পল আছে যেটা খুবই ভাইরাল, এটা আমি আজকে দেখতে বের হইছে। একটু পরেই দেখতে পারবা যে জায়গাটার কথা আমি বলছি। আচ্ছা, তোমরা কে এই ফুডটা ট্রাই করেছো আমাকে একটু কমেন্ট করে বইলো তো। মেবি এটার নাম থাঙ্গুলু বা তাঙ্গুলু কিছু একটা হবে। নাও আমরা এন্টার করে ফেলছি বেইজিং রোডের মধ্যে। এটা খুবই ভাইরাল একটা রোড। চায়নাতে মেবি এটাকে নাইট মার্কেটও বলা হয়। এখানে সব সময় এরকম জমজমাট থাকে। বাট এক্সট্রা করে নিউ ইয়ারের জন্য তারা আরেকটু স্পেশাল করছে। ওই যে উপরে গাছের মধ্যে দেখেছো এত সুন্দর করে ওরা ডেকোরেশন করেছে। এই রোডে সব জায়গাতেই 3D সিস্টেম, যেখানে তাকেই সব জায়গায় লাইটিং করা খুব সুন্দরভাবে। এখানে আসছি মেনলি টেম্পলটা দেখার জন্য। ওই টেম্পল পর্যন্ত যেতে আমাদের এই রোড গুলা পড়ে, আর এটাই হচ্ছে বেইজিং রোড, যেটা অনেক বেশি পপুলার। এখানে যে কোনো জায়গাতে দাঁড়িয়ে ছবি তোলা যায়। অনেক বড় বড় ইউটিউবারদের দেখেছি এখানে যে ছবি তুলতে। আমারও খুব শখ ছিল, এই জন্য আমার হাজবেন্ড আমাকে নিয়ে এসেছে এখানে। মনের মতো হাজবেন্ড পেতে আসলে ভাগ্য লাগে। আমি কখনোই এক্সপেক্ট করিনি যে আমি এই ধরনের দেশের বাইরে বা কোথাও ঘুরতে যেতে পারবো। বিয়ের আগে আসলে অনেক মেয়ে ঘুরতে পারে না, সবার আসলে পারমিশন থাকে না বাসা থেকে যাওয়ার জন্য। আর এত দূরের কথা তো তারা কল্পনাও করতে পারে না। বাট বিয়ের পরে যদি হাজবেন্ড ভালো থাকে, লাইফ পার্টনার ভালো থাকে, তাহলে এরকম দেশ কেন, এর চেয়ে ভালো ভালো দেশে ঘোরার সুযোগ হয়। বিয়ের পরেও অনেকের হয় না, বাট আই এম দ্য লাকি পার্সন যে আমার হাজবেন্ড আমার কথা চিন্তা করে, আমাকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা ভাবে। বাই দ্য ওয়ে লুক, এখানেও মিনিসো আছে। অবশ্য সব জায়গাতেই মিনিসোর ব্রাঞ্চ আছে, আমাদের দেশেও আছে। বাট চায়নাটা একটু বেশি সুন্দর। এই রোডটাতে না সব জায়গাতেই ছোট ছোট স্টল দেওয়া, অনেক সুন্দর প্রিটি করে সাজানো। আবার দেখা যায় রাস্তার মধ্যেও অনেকে ফুটপাতের মতো বসে থাকে জিনিস নিয়ে। দেখো কত সুন্দর সুন্দর টয়স এখানে। আর এই জায়গাটার কথা কি বা বলবো, এখানে যেদিকেই তাকাই সেদিকেই হচ্ছে 3D। আর এখানে যে গোলকটা দেখছো গোল, এটার মধ্যে না নিজের ছবি দেখা যায়। লাইক তুমি যদি এটার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকো, তোমার সেই ফেসটা বা তোমার ছবি, তোমার আশেপাশে সবকিছু ওই গোলকটায় দেখাবে। আর এখানে তো আমার কুটুস পাখিটা তার আকাশের চাঁদই দেখে ফেলছে, কারণ সে এত বেশি হ্যাপি। আমি খুবই ভয়ে ছিলাম যে ছোট বাচ্চা, ওকে নিয়ে আসলে ট্রাভেল করাটা ঠিক হবে কিনা, বা খুবই একটা নার্ভাসনেস কাজ করছিল। বাট ওকে নিয়ে যাওয়ার পর আমার সবকিছু কেটে গেছে। ওকে দেখে মনেই হয় না সে ফার্স্ট টাইম সেখানে গেছে, মনে হচ্ছে যে কতবার যেন সে ওখানে গিয়ে ঘুরে আসছে।
অ্যাট লাস্ট আমরা হাঁটতে হাঁটতে সেই কাঙ্ক্ষিত টেম্পলের দিকে পৌঁছে গিয়েছি। সেই পুরোটা রাস্তায় আমরা খুবই এনজয় করেছি। আসলে এখানে সবকিছুই না অনেক বেশি এনজয় করার মতো। তুমি সেখানে যতই হাঁটবে না কেন তোমার একদমই খারাপ লাগবে না, কারণ সব জায়গায় একদম জমজমাট, দেখতেই তোমার ভালো লাগবে। ফাইনালি আমি আমার ড্রিম টেম্পলটার কাছে চলে আসছি। এখানে দাঁড়িয়ে আমি এখন ছবি তুলবো, যেটা আমার ড্রিম ছিল। সব ইউটিউবারদের দেখেছি এখান থেকে ছবি তুলতে। ইভেন দ্যাট চাইনিজ যে ড্রামা গুলা সেগুলাতেও না এই টেম্পলটা দেখা যায়। আমার সব সময়ই অনেক ইচ্ছা ছিল এই জায়গাটায় আসার। যাক, ফাইনালি আমি আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এন্ড আমার হাজবেন্ডকে অনেক অনেক থ্যাংক ইউ দেই এর জন্য। বাই দ্য ওয়ে, এটা কিন্তু বৌদ্ধদের একটা টেম্পল। এটার মধ্যে আসলে অনেক ধরনের মূর্তি আছে যা আমরা দেখছি, বাট এটা আসলে দেখার জন্যই গিয়েছিলাম। এখন অনেকে বলবা হ্যাঁ, হিন্দুদের মন্দিরে বা বৌদ্ধদের টেম্পলে যাওয়া ঠিক না। হ্যাঁ, আমি জানি ঠিক না, বাট এত দূর পর্যন্ত এসেছি, ভিতরটা না দেখে গেলে একদম আফসোস লাগতো। এটা অনেকগুলো ফ্লোর ছিল, বাট আমি সবগুলোতে যাইনি, আমি নিচে থেকেই ঘুরে চলে আসছি। এই একটা স্ট্যাচুই আমি ভিডিও করেছিলাম। নাও আমরা ব্যাক করি বাইরের দিকে, আর এটা হচ্ছে তাদের সেই পুরাতন দিনের যে ইতিহাস, সেই ইতিহাসেরই একটা অংশ। বের হতে হতে আমি আবার সেই তাঙ্গুলুটা আবার খাই, কারণ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এটা আসলে খুবই মজার একটা জিনিস। ছোট বাচ্চাদের এটা খুব বেশি পছন্দ হবে। তবে আমি এটা অনেকবার খেয়েছি, আমি যতবারই এটা দেখেছি ততবারই খেয়েছি। এখানে না তারা জায়গায় জায়গায় এরকম করে স্টল নিয়ে বসে। অ্যান্ড দেন হচ্ছে আমরা আসার পথে এই একটা যে ডাইনোসর, ধর্মীয় দিক থেকেও তারা এটাকে অনেক মানে, ট্রেডিশনাল একটা জিনিস, এটাকে ওরা ধরে রাখে। ইভেন দ্যাট আমি যে ড্রামাগুলো দেখেছি সেটাতেও এটার অনেকগুলো প্রতীক দেখেছি। তাই আমি যে এটার সামনে একটা ছবিও তুলিনি, ইভেন ভিডিও করিনি, আমারও ভালো লাগে। আসার পথে এইটা আরেকটা ভাইরাল জায়গা যেটা আমি দেখেছিলাম অনেক ইউটিউবারদের কাছে, এটার জন্য আমিও এখানে এসে আরেকটা ভিডিও করে নিই। এই জমজমাট রাস্তাগুলো এখানেই শেষ হয়ে যায়, আমাদের ঘোরাও এখানেই শেষ হয়ে যায়। আমরা হোটেলে যাওয়ার পথে কিছু ফ্রুটস কিনে নিয়ে যাই হোটেলে খাওয়ার জন্য। মেইনলি এখানকার ফ্রুটস গুলো অনেক বেশি সুইট হয়, অনেক বেশি মজা হয়। এখানে জায়গায় জায়গায় ফল পাওয়া যায়, কারণ তারা একটু হেলথ কনসিয়াস, যেহেতু ফল সালাদ এগুলো বেশি পছন্দ করে। এই যে দেখো কত বড় বড় স্ট্রবেরি, এটা আমাদের বাংলাদেশে খুব কমই দেখতে পাই, আর হলেও অনেক বেশি এক্সপেন্সিভ থাকে, বাট সেখানে খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায়। এখানে যেহেতু চা পাওয়া যায় না, আমরা বাংলাদেশ থেকে চা নিয়ে এসেছি, এখন একটু চা এনজয় করব। আজকের জন্য এই পর্যন্তই। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই একটা কমেন্ট করে যাবা, আর আমাকে একটু বলে যে কোন টাইপের ভিডিও তোমাদের পছন্দ, আমি সেরকম ভিডিও বানানোর চেষ্টা করব। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।